আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা আজকে আলোচনা করব হচ্ছে ফ্র্যাকশন নিয়ে। ক্লাস 6 ম্যাথমেটিক্সের চ্যাপ্টার নাম্বার 1 এক্সারসাইজ হচ্ছে 1.4। ওকে, তো প্রথমেই চলো আমরা জেনে নেই হোয়াট ইজ ফ্র্যাকশন। হোয়াট ইজ ফ্র্যাকশন? ফ্র্যাকশনটা হচ্ছে এ পার্ট অফ এ হোল। আমরা দেখতে পারি পার্ট of a whole। রেড কালারটা কি দেখা যায়? ছায়াটা কিসের? ওকে, তাহলে আমরা দেখলাম হোয়াট ইজ ফ্র্যাকশন। ফ্র্যাকশন হচ্ছে পার্ট অফ এ হোল। বিষয়টা কি? আচ্ছা, এটা বোঝার আগে আমরা আগে জেনে নেই এটা ফ্র্যাকশনকে জেনারেল ফর্ম of fraction হচ্ছে a by b। ঠিক আছে, মানে সাধারণত আমরা একটা ফ্র্যাকশনকে এভাবে এক্সপ্রেস করে থাকি a by b, যেখানে এটা হচ্ছে আমাদের নিউমিরেটর। এটা হচ্ছে কি? নিউমিরেটর। ঠিক আছে, এটাকে বলা হয় নিউমিরেটর। আর এখানে যে নাম্বারটা আছে নিচে ফ্র্যাকশন, এটা হচ্ছে ফ্র্যাকশন বার। ফ্র্যাকশন বারের যে নিচে নাম্বারটা আছে এটাকে বলা হয় ডিনোমিনেটর। কি বলা হয়? ডিনোমিনেটর। ঠিক আছে, অর্থাৎ এই যে টপ নাম্বারটা দেখতেছো, টপ নাম্বারটা হচ্ছে নিউমিরেটর, বটম নাম্বারটা হচ্ছে ডিনোমিনেটর। কথা কি বুঝতে পারছি আমরা? আচ্ছা, তাহলে এখন আসো আমরা যদি একটা রিয়েল এক্সাম্পল নেই। মনে করো এটা হচ্ছে একটা স্টিক, অর্থাৎ লাঠি। এটা স্টিক, এটা পুরা জিনিসটা হচ্ছে একটা হোল জিনিস, মানে একটা লাঠি হচ্ছে পুরা একটা হোল লাঠি। ঠিক আছে, এটা হচ্ছে হোল একটা জিনিস। ওকে, এইটাকে যদি আমি এখন কতগুলো ইকুয়াল পার্টে ডিভাইড করে ফেলি, আমি কি করলাম? এই স্টিকটাকে 1 পোর্শন, 2 পোর্শন, 3 পোর্শন, 4 পোর্শন, ঠিক আছে, কোয়ার্টার করে ফেলছি, মানে 4 ভাগে ভাগ করে ফেলছি। ঠিক আছে, 4 ভাগে ভাগ করার পর ধরো আমি এই দুইটা পোর্শনকে আমি কালার করে দিলাম। কি করে দিলাম? কালার করে দিলাম। বাকি দুইটা পোর্শন আমি কালার করলাম না। তাহলে দেখো পুরা জিনিসটাকে আমি কি করছি? 4 ভাগে ভাগ করে দুইটা পোর্শনটাকে কালার করে ফেলছি। তাহলে এই যে জিনিসটা আমি বলতে পারি প্রথমে ইকুয়াল 4টা পোর্শনে ডিভাইড করছি, এই 4টা পোর্শন থেকে আমি দুইটা পোর্শনকে কালার করে দিছি। ঠিক আছে, প্রথমে কি করলাম? 4 ভাগে ভাগ করলাম ইকুয়াল পার্টসে। ঠিক আছে, সেখান থেকে দুটো ইকুয়াল পার্টস আমি কি করে দিলাম? কালার করে দিলাম। এখন আসো আমরা যখন এই পুরা বিষয়টাকে একটা ফ্র্যাকশনে কনভার্ট করে লিখব, তখন আমরা কীভাবে লিখব? আমরা যখন একটা হোল জিনিসকে যতটা ইকুয়াল পার্টে ডিভাইড করে ফেলবো, সেটা হচ্ছে আমার ডিনোমিনেটর হবে। সেটা কি হবে? ডিনোমিনেটর। আর এই যে ইকুয়াল পার্টগুলো করলাম, সেখান থেকে যতটা পার্ট নিয়ে আমরা কাজ করব, সেই পার্টটা হবে নিউমিরেটর। বুঝতে পারছো বিষয়টা? ওকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম ডিনোমিনেটরটা কি আর নিউমিরেটরটা কি? তাহলে আমরা যখন একটা হোল জিনিসকে যতটা ইকুয়াল পার্টে ডিভাইড করব, সেটা হচ্ছে ডিনোমিনেটর, আর সেখান থেকে যতটা পার্ট নিয়ে কাজ করব সেটাকে বলবো নিউমিরেটর। তাহলে দেখো তো, এ হচ্ছে আমাদের টপ নাম্বার, সেটা হচ্ছে নিউমিরেটর। আর নিউমিরেটরটা কি? ইট টেলস হাউ মেনি পার্টস আর টেকেন, মানে কতটা পার্টস আমরা নিয়ে কাজ করতেছি, সেটা হচ্ছে নিউমিরেটর। আর ডিনোমিনেটর কি? দেখো তো, হাউ মেনি ইকুয়াল পার্টস দ্য হোল ইজ ডিভাইডেড ইনটু, অর্থাৎ আমি এই হোল জিনিসটাকে কতটা ইকুয়াল পার্টে ডিভাইড করে ফেলছি, সেটা হচ্ছে ডিনোমিনেটর। এখানে আমি লাঠিটাকে 4 ভাগে ভাগ করছি 4টা ইকুয়াল পার্টে, তাহলে 4 হচ্ছে ডিনোমিনেটর। সেখান থেকে আমি দুইটা পার্টস নিছি, সেটা হচ্ছে আমাদের নিউমিরেটর। আশা করি তোমরা কনসেপ্টটা ক্লিয়ার। কথা কি বুঝতে পারছো? একটু দেখে নাও। এবার দেখো আমরা দেখব টাইপস অফ ফ্র্যাকশন। এটা খুব সহজ জিনিস। আমাদের এখানে 3টা টাইপস আমরা দেখতে পাচ্ছি। নাম্বার 1 প্রপার ফ্র্যাকশন, নাম্বার 2 ইমপ্রপার ফ্র্যাকশন, নাম্বার 3 হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। দেখো কখন প্রপার ফ্র্যাকশন? যখন দেখবো আমাদের কোনো ফ্র্যাকশনের ডিনোমিনেটর ইজ গ্রেটার দেন নিউমিরেটর, তাহলে সেটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন। অর্থাৎ নিউমিরেটর ছোট, ডিনোমিনেটর বড়, সেটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন। আর ইমপ্রপার হচ্ছে যখন দেখবো এই নিউমিরেটরটা ডিনোমিনেটরের ইকুয়াল অর গ্রেটার, অর্থাৎ নিউমিরেটর ডিনোমিনেটর থেকে বড় অথবা সমান যদি হয়,
সেক্ষেত্রে সেটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। আর মিক্সড ফ্র্যাকশন হচ্ছে এই ফ্র্যাকশনে একটা হোল নাম্বার থাকবে অ্যান্ড এ প্রপার ফ্র্যাকশন, অর্থাৎ একটা হোল নাম্বার উইথ প্রপার ফ্র্যাকশন ইজ কল মিক্সড ফ্র্যাকশন। যদি আমরা এক্সাম্পল দেখি, দেখো প্রপার ফ্র্যাকশন, তাহলে আমরা কি হবে দেখো তো 3/4, অর্থাৎ নিউমিনেটর ছোট ডিনোমিনেটর বড়, এটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন। এবার ইমপ্রপার দেখো, যদি আমরা এটাকে উল্টাই দেখি 4/3 হচ্ছে আমাদের কি ইমপ্রপার ফ্র্যাকশন। এবার আসলে মিক্স দেখো, এই যে আমরা যদি এটাকে লিখতে পারি 1 হোল, হ্যাঁ 1/3, 1 হোল 1/3, দেখো একটা হোল নাম্বার, আর এই যে 1/3 যে পোর্শনটা এটা হচ্ছে আমাদের কি মিক্সড ফ্র্যাকশন। এটাকে আমরা লিখতে পারি 1 + 1/3, অর্থাৎ ও একটা হোল নাম্বার উইথ হচ্ছে একটা ফ্র্যাকশন, এটাকে বলা হয় কি ইমপ্রপার ফ্র্যাকশন। আর একটু লক্ষ্য করো, যেমন ধরো 3 হোল 2/3, 3 হোল 2/3, ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি ইজ ইকুয়াল 3 + 2/3, 3 + 2/3, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। দেখো একটা হোল নাম্বার উইথ এ প্রপার ফ্র্যাকশন, কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে মূলত এই মিক্সড ফ্র্যাকশনটা হচ্ছে একটা ইমপ্রপার ফ্র্যাকশন। দেখো কিভাবে আমরা যদি এটাকে সলভ করি, এটা যদি আমরা সলভ করি তাহলে 3 হচ্ছে এলসিএম, তাহলে 3 3 যার হচ্ছে 9 প্লাস হচ্ছে 2, তাহলে কত আসে 11/3। দেখো এটাকে যদি আমরা সলভটা আমরা দেখবো, এডিশন সাবট্রাকশন অফ ফ্র্যাকশন, এটা জাস্ট আমাদের দেখালাম 11/3, তার মানে এটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন, অর্থাৎ মিক্সড ফ্র্যাকশন ওয়ান কাইন্ড অফ ইমপ্রপার ফ্র্যাকশন। ওকে, আচ্ছা, ওকে। এবার দেখো আমরা পড়তে যাচ্ছি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনটা আসলে কি দেখো, আমরা বলবো সাম ফ্র্যাকশন লুক ডিফারেন্ট, হ্যাঁ হ্যাঁ সাম ফ্র্যাকশন লুক ডিফারেন্ট বাট দে আর অ্যাকচুয়ালি দ্য সেম, অর্থাৎ কিছু কিছু ফ্র্যাকশন আছে যেগুলোকে দেখতে ডিফারেন্ট বলে মনে হলেও তারা অ্যাকচুয়ালি সেম। কীরকম, যেমন ধরো আমি যদি লিখি 3/4 একটা ফ্র্যাকশন, এটা হচ্ছে একটা প্রপার ফ্র্যাকশন। আবার দেখো আমি যদি লিখি 6/8, তারপর হচ্ছে যদি আমি লিখি 9/12, ঠিক আছে, এই তিনটা ফ্র্যাকশনের দিকে তাকাও, সবগুলো হচ্ছে আমাদের এখানে প্রপার ফ্র্যাকশন। আচ্ছা, এই ফ্র্যাকশনগুলো দেখতে মনে হচ্ছে তারা ডিফারেন্ট, কারণটা কি দেখো, এখানে নিউমিনেটর 3 6, এখানে 9, তারা দেখতে ডিফারেন্ট। তবে আমরা যদি এই ফ্র্যাকশনগুলোকে সিম্পলিফাই করি, সিম্পলিফাই মানে হচ্ছে ছোট করে নিয়ে আসা, সিম্পলিফাইড ভার্সন, হ্যাঁ, আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, দেখো এই সবগুলোকে দেখতে সেম লাগবে। এই দেখো 6/8কে যদি তুমি সিম্পলিফাই করো, অর্থাৎ 6 এবং 8কে যদি তুমি কাটাকাটি করো, তাহলে তুমি এদের মধ্যে কমন ফ্যাক্টরস হচ্ছে 2, তাহলে 2 দ্বারা যদি কাটাকাটি করো তুমি পাবা 3/4, তাহলে এই ফ্র্যাকশনটা থেকে আমরা কত পাচ্ছি 3/4। আবার দেখো যদি আমরা এটাকে কাটাকাটি করি 3 দ্বারা, কমন ফ্যাক্টর হচ্ছে 3 দ্বারা, কাটার সময় হাইয়েস্ট কমন ফ্যাক্টর দিয়ে কাটতে হবে, তাহলে 9 এবং 12 এর মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 3, কাটলে কত আসবে 3/4। তাহলে আমিও এখান থেকে আমরা কি পাচ্ছি 3/4। দেখো মানে এই ফ্র্যাকশনগুলো আগে দেখতে আমাদের ডিফারেন্ট লাগছিল, তাই না, বাট এখন দেখো এই ফ্র্যাকশনের সিম্পলিফাইড ভার্সনও 3/4, এই ফ্র্যাকশনের সিম্পলিফাইড ভার্সনও হচ্ছে 3/4। তাহলে দেখো তো আমাদের কথাটা ঠিক আছে কিনা, সাম ফ্র্যাকশন লুক ডিফারেন্ট বাট দে আর অ্যাকচুয়ালি সেম। এই ধরনের ফ্র্যাকশনগুলোকে বলা হয় ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। এবার দেখো আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে হাউ ডু ইউ প্রুভ ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। তুমি কিভাবে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনটাকে আইডেন্টিফাই করবে, অথবা হাউ ডু ইউ আইডেন্টিফাই ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, তুমি কিভাবে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আইডেন্টিফাই করবে। দেখো আমি এখানে একটা ফর্মুলা লিখে রাখছি, ইফ 1n 2d 1n into 2d 1n into 2d is equal হচ্ছে 2n into 1d, they are equivalent। অর্থাৎ এখানে আসলে এটা বিষয় দ্বারা কি বোঝাচ্ছে, n d দ্বারা, n তে হচ্ছে নিউমিনেটর আর d তে হচ্ছে ডিনোমিনেটর, আর n তে হচ্ছে নিউমিনেটর, d তে হচ্ছে ডিনোমিনেটর। তাহলে এখানে 2 1 গুলো কি, 2 1 হচ্ছে ফার্স্ট ফ্র্যাকশন, 1 তে হচ্ছে ফার্স্ট আর 2 তে হচ্ছে সেকেন্ড, 1 মিন ফার্স্ট, 2 মিন হচ্ছে সেকেন্ড। তাহলে নিউমিনেটর অফ ফার্স্ট ফ্র্যাকশন ইজ ইকুয়াল মাল্টিপ্লাই বাই denominator of second fraction is equal numerator of second fraction into denominator of first fraction। এটা মাল্টিপ্লাই করার পর যদি তারা ইকুয়াল হয় তাহলে আমরা
তাদেরকে বলবো তারা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। আর যখন পরীক্ষার খাতায় আসবে তখন তোমাকে এই ফর্মুলাটা পুরোটাই লিখতে হবে। কিভাবে? তুমি লিখবা ইফ নিউমিনেটরকে পুরোটা নিউমিনেটর লিখবা, নিউমিনেটর অফ ফার্স্ট ফ্র্যাকশন মানে এটা পুরো ওয়ার্ডে লিখবা, ইনটু ডিনোমিনেটর অফ সেকেন্ড ফ্র্যাকশন লিখে তুমি এটাকে মাল্টিপ্লাই করলা। ঠিক আছে, আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে। যেমন ধরো 5/6 এটার আরেকটা ফ্র্যাকশন নিলাম 25/30। তো আমরা এখন দেখবো যে এই দুইটা ফ্র্যাকশন তারা ইকুইভ্যালেন্ট কিনা। তাহলে দেখো পরীক্ষার খাতায় তোমার এটা পুরোটাই লিখবা, আমি একটু শর্ট করে লিখি। তাহলে 1n ইন্টু 2d ইজ ইকুয়াল, দেখো কত আসে। দেখো তো 1n মানে কি? নিউমিনেটর অফ ফার্স্ট ফ্র্যাকশন, নিউমিনেটর অফ ফার্স্ট ফ্র্যাকশন, তাহলে 5 ইন্টু 2d মানে হচ্ছে ডিনোমিনেটর অফ সেকেন্ড ফ্র্যাকশন, ডিনোমিনেটর অফ সেকেন্ড ফ্র্যাকশন 30। তাহলে এটাকে মাল্টিপ্লাই করে 5 0 3 5 15, তার মানে হচ্ছে 150। ঠিক আছে, এটা 1 নাম্বার কন্ডিশন গেল। এবার আসো সেকেন্ড কন্ডিশন, 2n ইন্টু 1d। তাহলে দেখো তো কত আসে? 2n মানে হচ্ছে নিউমিনেটর অফ সেকেন্ড ফ্র্যাকশন, নিউমিনেটর অফ সেকেন্ড ফ্র্যাকশন কত? 25। আর 1d মানে হচ্ছে, দেখো 1d মানে ডিনোমিনেটর অফ ফার্স্ট ফ্র্যাকশন, ডিনোমিনেটর অফ ফার্স্ট ফ্র্যাকশন কত? 6। তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে কত আসবে? 5 6 30, 0 ক্যারি হচ্ছে 3, 6 2 হচ্ছে 12 and 50। দেখো আমাদের নিউমিনেটর অফ ফার্স্ট ফ্র্যাকশন এটা মাল্টিপ্লিকেশন সেম আসছে, তো সো দে আর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। তো তোমরা এইভাবে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কি করবা? আইডেন্টিফাই করবে। আচ্ছা, এবার আসো আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কম্প্যারিজন অফ ফ্র্যাকশন। অর্থাৎ আমরা ফ্র্যাকশনকে কিভাবে কম্পেয়ার করব। নর্মালি তো আমরা যেগুলো ইন্টিজার্স আছে, ইন্টিজার্স যে নাম্বারগুলো আছে সেগুলোকে তো আমরা নাম্বার লাইনের মাধ্যমে কম্পেয়ার করতে পারি। ঠিক আছে, তো ফ্র্যাকশনকে আমরা কিভাবে কম্পেয়ার করব? ফ্র্যাকশন তো আর নাম্বার লাইনে থাকে না, নাম্বার লাইনে থাকে দুইটা ইন্টিজার্সের মাঝখানে থাকে আর কি। আচ্ছা দেখো, এটার জন্য আমাদের দুইটা ফর্মুলা মনে রাখতে হবে। ফর্মুলা দুইটা স্টেটমেন্ট। দেখো, ইফ ডিনোমিনেটর অফ টু ফ্র্যাকশনস আর ইকুয়াল দা দেই নেই আর ইকুয়াল, তাহলে ইফ denominator of two fractions are equal, then the fraction having greater numerator greater than the other। অর্থাৎ যদি দুইটা ফ্র্যাকশনের, এখানে তাকাও, দুইটা ফ্র্যাকশনের ডিনোমিনেটর যদি সেম হয়, দুইটা ফ্র্যাকশন নিলাম আমি, দুইটারই ফ্র্যাকশনের ডিনোমিনেটর 7 দিলাম মানে ইকুয়াল, তারপর এখানে দিলাম 3, এখানে দিলাম 4। ঠিক আছে, তাহলে দুইটা ফ্র্যাকশনের ডিনোমিনেটর সেম যদি হয় তাহলে যে ফ্র্যাকশনের নিউমিনেটর গ্রেটার হবে, এখানে বলা আছে দ্য ফ্র্যাকশন হ্যাভিং গ্রেটার নিউমিনেটর দ্য ফ্র্যাকশন উইল বি গ্রেটার। তাহলে এই ফ্র্যাকশনটা হচ্ছে গ্রেটার, অর্থাৎ 3/7 থেকে 4/7টা বড়। সেকেন্ড নাম্বার দেখো, ইফ নিউমিনেটর অফ টু ফ্র্যাকশনস আর ইকুয়াল, যেমন ধরো আমি যদি এখানে লিখি দুইটাকে ফ্র্যাকশনেরই নিউমিনেটর আমি যদি 5 দেই, ঠিক আছে, তারপর আমি নিচে দিলাম হচ্ছে 9, এখানে দিলাম 7। ওকে, তাহলে দেখো যদি নিউমিনেটর যদি ইকুয়াল হয়, দেন দ্য ফ্র্যাকশন হ্যাভিং গ্রেটার ডিনোমিনেটর, যার ডিনোমিনেটরটা বড় হবে, যদি নিউমিনেটর ইকুয়াল থাকে ডিনোমিনেটর বড় হলে সেই ফ্র্যাকশনটা কি হবে? লেস হবে, অর্থাৎ ছোট হবে। তাহলে আমি এখানে সাইন ইউজ করতে পারি, দেখো 5/9 লেস দেন 5/7, বুঝতে পারছো? তাহলে ডিনোমিনেটর সেম, নিউমিনেটর বড়, ওই ফ্র্যাকশনটা বড়। আর নিউমিনেটর সেম, ডিনোমিনেটর যদি বড় থাকে তাহলে সেই ফ্র্যাকশনটা কি হবে? লেস দেন আদার। কথা কি ক্লিয়ার? আচ্ছা, আর এটাকে যদি তোমরা ফিল করতে চাও, এটা দেখাই যাচ্ছে, আমরা এখানে কোনো একটা হোল পার্টকে 7 পার্টে ডিভাইড করে সেখানে আমরা 3টা পার্ট টেকেন 3 পার্টস, মানে 3টা পার্ট নেওয়া হয়েছে, আর 7 ভাগে ভাগ করে তুমি 4 পার্ট নিছো, তাহলে কোনটা বড় হলো? অবশ্যই 7 ভাগের 4টা বড় হবে। এখানে দেখো তুমি একটা হোল জিনিসকে 9 ভাগে ভাগ করে তার, ঠিক আছে, দেখো, অর্থাৎ তুমি 5টাকে কি করতেছো? 9 দ্বারা ডিভাইড করতেছো, তার মানে 5কে তুমি 9 দ্বারা ডিভাইড করতেছো, আর এখানে তুমি 5কে তুমি 7 দ্বারা ডিভাইড করতেছো। এটার মিনিংটা আসলে কি? এটার মিনিংটা হচ্ছে তুমি 5কে 9টা পোরশন করছো ইকুয়াল, আর 5কে তুমি 7টা ইকুয়াল পোরশন করছো, তাহলে কোনটা বড় হবে? অবশ্যই তাহলে 5/7টা বড় হবে। ঠিক আছে, এটা নর্মালি বোঝা যায়। তাহলে একটু দেখে নাও। আচ্ছা, এবার দেখো আমাদের 1.4 যে এক্সারসাইজের নাম্বার 1 এর একটা ম্যাথ দেখো। আমি নাম্বার 1 এর ম্যাথটা তোমাদের একটু এক্সপ্লেন করে বলে দিই, তাহলে 1 এর যে বাকি যে ম্যাথগুলো আছে A B C D এইগুলো তোমরা নিজেরাই বাসায় করতে পারবা, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, একই সেম ওয়েতে। দেখো এখানে দেখ কি বলা আছে, 5/8 একটা ফ্র্যাকশন, 15/24 হচ্ছে একটা ফ্র্যাকশন। তো এরা কোশ্চেনটা হচ্ছে এই দুইটা ফ্র্যাকশন ইকুইভ্যালেন্ট কিনা এটা আমাদের প্রুফ করতে হবে। ঠিক আছে, কোশ্চেনটা যে কি? কোশ্চেনটা হচ্ছে
ডিটারমাইন ওয়েদার ইচ অফ দ্য ফলোইং পেয়ার্স অফ ফ্র্যাকশনস আর ইকুইভ্যালেন্ট অর নট, অর্থাৎ নিচের যে ফ্র্যাকশনের যে পেয়ারগুলো দেওয়া আছে এরা ইকুইভ্যালেন্ট কিনা তুমি ডিটারমাইন করো। ওকে, আমরা কি লিখবো? প্রথমে ফ্র্যাকশনগুলো লিখবো হেয়ার নিউমিনেটর অফ ফার্স্ট ফ্র্যাকশন ইনটু ডিনোমিনেটর অফ সেকেন্ড ফ্র্যাকশন ইজ ইকুয়াল হচ্ছে, তাহলে ফার্স্ট ফ্র্যাকশন নিউমিনেটর 5 ইনটু 24, 5 ইনটু 24 ইজ ইকুয়াল হচ্ছে 120। again দেখো ডিনোমিনেটর অফ ফার্স্ট ফ্র্যাকশন ইনটু নিউমিনেটর অফ সেকেন্ড ফ্র্যাকশন ইজ ইকুয়াল 8 ইনটু 15, 8 ইনটু 15 120। যেহেতু আমরা দেখলাম সিন্স both result are equal, অথবা আমরা লিখতে পারি নরমালি লিখতে পারি the two products are same since the product but the two products are same, so they are equivalent fraction। ওকে, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আনসার। যদি পরীক্ষা এইভাবে আসে যে প্রুফ করো, ডিটারমাইন করো যে পেয়ারগুলো ইকুইভ্যালেন্ট কিনা, তখন তুমি এইভাবে আনসার করে দিবা। এবার আসো আমরা যাব নাম্বার 7 এ। আচ্ছা, এবার নাম্বার 2 তে আমরা যে ম্যাটার সলভ করব সেটা হচ্ছে, দেখো তোমাকে বলা আছে যে এক্সপ্রেস দ্য ফ্র্যাকশন অ্যাজ ইকুয়াল ডিনোমিনেটরস, অর্থাৎ এখানে যে আমরা তিনটা ফ্র্যাকশনস দেখতে পারতেছি এটা সম্ভবত নাম্বার এ, এটা হচ্ছে এ নাম্বার, 2 এর এ নাম্বার। দেখো এখানে বলা আছে যে এখানে যে ফ্র্যাকশন তিনটা দেওয়া আছে, দেখো এই ফ্র্যাকশনের ডিনোমিনেটর হচ্ছে 10, 5, এই ফ্র্যাকশনের ডিনোমিনেটর 10 আর এই ফ্র্যাকশনের ডিনোমিনেটর হচ্ছে কত 40। তো আমাদের এই ডিনোমিনেটরগুলোকে সেম আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ আমরা তিনটা ফ্র্যাকশনের ডিনোমিনেটর কি করব, ইকুয়াল বানাই ফেলবো। কি করব? ইকুয়াল। তো আমাদের আগে প্রথমে নিয়মটা জেনে নেই। নিয়মটা হচ্ছে আমরা কি করব, এই ফ্র্যাকশনের যে ডিনোমিনেটরগুলো আছে এই ডিনোমিনেটরগুলোর এলসিএম বের করব। কি করব? এলসিএম বের করব। এলসিএম বের করার পরে প্রত্যেকটা ফ্র্যাকশনের ডিনোমিনেটর দ্বারা ওই এলসিএমকে আমরা ডিভাইড করব। ওকে, আগে প্রসেসটা জেনে নাও, তারপর আমি তাকে প্রসেস অনুসারে এটাকে অপারেট করে দেখাচ্ছি। আমরা কি করব, এলসিএম অফ ডিনোমিনেটর বের করব, ফার্স্ট স্টেপ। তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে এলসিএম ডিভাইড বাই হচ্ছে ডিনোমিনেটর, এলসিএম অফ ডিনোমিনেটর, এলসিএম ডিভাইড বাই ডিনোমিনেটরস ইচ, সবগুলারই দ্বারা ডিভাইড করব। করার পর 3 নাম্বার স্টেপে হচ্ছে যে রেজাল্টটা পাবো, যে রেজাল্টটা পাবো আমরা যে রেজাল্টটা পাবো এই রেজাল্টটা দ্বারা আমরা কি করব, বোথ একটা ফ্র্যাকশনের নিউমিনেটর এবং ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করব। তো রেজাল্ট দ্বারা কি করব, রেজাল্ট ইনটু নিউমিনেটর অফ ফ্র্যাকশন, আবার হচ্ছে রেজাল্ট ইনটু হচ্ছে ডিনোমিনেটর অফ ইচ ফ্র্যাকশন, মানে প্রত্যেকটা ফ্র্যাকশনে। দেখো একটু বুঝাই দেই কি লিখছি আমি এখানে। প্রথমে আমরা এলসিএম অফ ডিনোমিনেটর বের করব, তারপর এলসিএমকে ডিভাইড করব হচ্ছে ডিনোমিনেটর দ্বারা, প্রত্যেকটা ফ্র্যাকশনের ডিনোমিনেটর দ্বারা ডিভাইড করব। তারপর যে রেজাল্টটা পাবো এই রেজাল্টটা দ্বারা নিউমিনেটরকে মাল্টিপ্লাই করব, ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করব, যতগুলো ফ্র্যাকশন দেওয়া থাকবে। আচ্ছা, এটা আমি যখন অপারেট করে দেখাই তাহলে খুব সহজে বুঝতে পারবা। আচ্ছা দেখো আমাদের এখানে ডিনোমিনেটর কি দেওয়া আছে, দেখো ডিনোমিনেটরস অফ দ্য গিভেন ফ্র্যাকশন কি কি আছে বলো তো, আর 5, 10 and 40। ঠিক আছে, আমরা এখন এটা এলসিএম বের করব। কি বের করব, আর তাহলে 5, 10, 40 এর এলসিএম কত বলো তো, এলসিএম বের করো। 5, 1 যদি আমি এখানে ডিভাইড করি, 5 দ্বারা ডিভাইড করি তাহলে কত আসে। আচ্ছা, তোমার নরমালি আগে 2 দ্বারা ডিভাইড করো, সিএল ব্রেক করার দরকার নাই। 2 দ্বারা ডিভাইড করো তাহলে 5, তাহলে এটা আসবে 5, এটা আসবে 20। এবার 5 দ্বারা দাও, 1, 1, 4। ঠিক আছে, তাহলে এলসিএম অফ ডিনোমিনেটর ইজ কত আসে, 2, 5 যা 10, 40। কত আসে, 40। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো পরের স্টেপ। তাহলে আমরা যখন ডিনোমিনেটর করে এলসিএম পেয়ে গেলাম, এলসিএম হচ্ছে 40, এলসিএম কত, এলসিএম হচ্ছে 40। তারপর দেখো আমরা কি করব, নাও এই যে এলসিএম কে ডিভাইড করব প্রত্যেকটা, যেমন ফার্স্ট ফ্র্যাকশন যখন আমি নিব তাহলে ফার্স্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটর দ্বারা আমি ডিভাইড করব, এলসিএম ডিভাইড বাই ডিনোমিনেটর, রেজাল্ট কত 8। এই রেজাল্টটাকে
প্রত্যেকটা ফ্র্যাকশনের নিউমিরেটর এবং ডিনোমিনেটরকে এই রেজাল্টটা দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে 2 ইন্টু, তাহলে ফার্স্ট ফ্র্যাকশন 2 ইন্টু বাই 5, তাহলে 2 ইন্টু 8 ডিভাইড বাই হচ্ছে 5 ইন্টু 8 মাল্টিপ্লাই করে আসছে 16/40। আমাদের ফার্স্ট ফ্র্যাকশনের যে অপারেশনটা কমপ্লিট। এবার এখন আসো সেকেন্ড ফ্র্যাকশন। সেকেন্ড ফ্র্যাকশন দেখো কী দেওয়া আছে, তাহলে 40 ডিভাইড বাই, সেকেন্ড ফ্র্যাকশন হচ্ছে 10, তাহলে 40 ডিভাইড বাই 10 আনসার আমাদের কত 4। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্র্যাকশন। তাহলে সেকেন্ড ফ্র্যাকশনটা কি আছে বলো তো, 7/10। তাহলে রেজাল্ট কি পাইছি আমি এখানে, রেজাল্ট হচ্ছে 4। তাহলে 7 ইন্টু 4 10 ইন্টু 4 আনসার কত আসবে, 4 7 28 বাই হচ্ছে কত 40। ঠিক আছে। আচ্ছা এবার আসো আমরা থার্ড ফ্র্যাকশনটা আমি এখানে লিখে ফেলি। ওকে, তাহলে 40 ডিভাইড বাই, এটা ডিনোমিনেটর কত 40, রেজাল্ট 1। ওকে, এটা হচ্ছে থার্ড ফ্র্যাকশন। ইকুয়াল কত, ইকুয়ালটা নিচে দেই, থার্ড ফ্র্যাকশন হচ্ছে 9/40 ইকুয়াল 9 ইন্টু 1 40 ইন্টু 1 আনসার কত 9/40। ঠিক আছে। তাহলে এখন দেখো আমি থার্ড ফ্র্যাকশনটাকে পেলাম হচ্ছে 9/40, সেকেন্ড ফ্র্যাকশনটাকে পাইলাম হচ্ছে 28/40, ফার্স্ট ফ্র্যাকশনটাকে পাইছি হচ্ছে 16/40। তাহলে এখন তুমি যদি এই আনসারগুলোকে সুন্দর করে সাজায় লেখো, আনসার হচ্ছে কি, প্রথম ফ্র্যাকশন কি ছিল 16/40, কমা দিয়ে লেখো পরেরটা 28/40, পরটা লিখো 9/40। তো এই দেখো আমাদের তিনটা ফ্র্যাকশন, সবগুলোর ডিনোমিনেটর কি আসছে, আমরা সেম করে ফেলছি। অপারেশনটা কি বুঝতে পারছো, সিরিয়াল বাই সিরিয়াল মনে রাখবা। আচ্ছা এবার তোমরা নাম্বার 3 এর এটা একটু দেখো। 3 এর এতে বলা হচ্ছে যে অ্যারেঞ্জ দ্য ফ্র্যাকশনস অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ ফ্র্যাকশনগুলোকে তোমরা ছোট থেকে বড় আকারে সাজিয়ে লেখো। আচ্ছা এখানে আমি সলভ করে রাখছি, কারণটা হচ্ছে অপারেশনটা আমাদের নাম্বার 2 এর ম্যাথের মতো, যেখানে আমরা ইকুয়াল ডিনোমিনেটরস মেক করছি সবগুলোরই। তো এই জন্য আমি আগে থেকেই এটা লিখে রাখছি। দেখো কিভাবে অ্যারেঞ্জ করার ক্ষেত্রে প্রথম যে কাজটা সেটা হচ্ছে তোমরা প্রত্যেকটা ফ্র্যাকশনকে, যে ফ্র্যাকশনগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে আমাদের সাজাতে বলছে, এই ফ্র্যাকশনগুলোকে তোমরা ইকুয়াল ডিনোমিনেটরসে আগে কনভার্ট করে ফেলবা, ইকুয়াল ডিনোমিনেটরসে আগে কনভার্ট করে ফেলবা। তো আমাদের নাম্বার 2 তে ইকুয়াল ডিনোমিনেটরস আগে দেখে আসলাম। তো দেখো আমি এই পর্যন্ত লিখে রাখছি। দেখো প্রত্যেকটা ফ্র্যাকশনের আমাদের ডিনোমিনেটর কত আসছে 63 63 63 63, সবগুলা ইকুয়াল ডিনোমিনেটরস। এখন তোমরা একটু মনে করে দেখো, আমরা শুরুর দিকে পড়ে আসছিলাম কম্প্যারিজন অফ ফ্র্যাকশন, সেখানে আমাদের কি বলা ছিল, দুইটা রুলস, তাই না, যে সকল ফ্র্যাকশনের ডিনোমিনেটর সেম হবে তাদের মধ্যে যাদের নিউমিনেটর গ্রেটার, ঠিক আছে, ইফ দ্য ফ্র্যাকশন ডিনোমিনেটরস অফ ফ্র্যাকশনস আর ইকুয়াল দেন নিউমিনেটর ইজ গ্রেটার, দ্য ফ্র্যাকশন উইল বি গ্রেটার। ঠিক আছে, যদি নিউমিনেটর যদি গ্রেটার হয় তাহলে ফ্র্যাকশনটা বড় হবে। তাহলে এখন আমরা সেই সূত্র ফর্মুলা অনুসারে যদি এগুলোকে সাজিয়ে লিখি, তাহলে দেখো সব থেকে বড় ডিনোমিনেটর আছে কোথায়, এটা আছে 54, এটা আছে 49 48 50, তাহলে 54 সব থেকে বড়। তাহলে সব থেকে ছোট দেখতে হবে, ছোট থেকে বড় সাজাবো, তাহলে সব থেকে ছোটটা খুঁজে বের করি, এটা হচ্ছে 48। তাহলে আমরা লিখতে পারি, দেখো 48 এটা নিউমিনেটর সব থেকে ছোট, তারপরে হচ্ছে 49। ওকে, এটাকে আমি একটু মুছে দিই। হ্যাঁ আচ্ছা, তারপরে ফ্র্যাকশনটা দেখো 49 এর পরে কি আছে 50, তারপরে কি আছে 54। দেখো আমি নিউমিনেটরগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে ফেললাম। তারপর আমাদের ডিনোমিনেটর তো 63 সবগুলাই, 63 63 63 63। ওকে আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এই ফ্র্যাকশনটা সব থেকে ছোট, এই ফ্র্যাকশনটা সব থেকে ছোট, তার থেকে বড় এটা, তার থেকে বড় এটা, তার থেকে বড় এটা। সো আমাদের মূল ফ্র্যাকশনটা আমরা লিখতে পারি, দেখো এই ফ্র্যাকশনটা কোন ফ্র্যাকশন থেকে আসছে 6/7, অর্থাৎ 48/63 কোথায়, এই যে 48/63 এখানে। তাহলে এই ফ্র্যাকশনটা কি ছিল 16/21, তাহলে 16/21। তাহলে এরপরে আসবে হচ্ছে কি 49/63, এটা কোথায়, তাহলে 7/9 7/9। তারপরে আসবে কোনটা 50/63 হচ্ছে এটা, তাহলে 50/63 50/63। তারপরে আসবে 48, এটা সব থেকে বড়, এটা হচ্ছে 6/7। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, অথবা তুমি এখানেও চাইলে সাইন দিতে পারো। হ্যাঁ, এখানেও তুমি চাইলে এইভাবে সাইন ইউজ করতে পারো। আনসারে গিয়ে তুমি দিলা হচ্ছে
হ্যাঁ 16/21, 7/9, 50/63, 6/7। ঠিক আছে, দেখে নাও। দেখো আমাদের নাম্বার 4 এর যে ম্যাথগুলো বলা আছে, এটা বলা আছে যে তোমরা এটাকে ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করো, অর্থাৎ আমরা বড় থেকে ছোট সাজাবো। তো নাম্বার 3 এর মতো সেম টু সেম ক্যালকুলেশন। ঠিক আছে, নাম্বার 3 তে আমরা কি করছি, ছোট থেকে বড় সাজিয়েছি, অ্যারেঞ্জ করছি। তো তোমরা নাম্বার 4 এ গিয়ে কি করবা, সেম ক্যালকুলেশন করে এটাকে বড় থেকে ছোট সাজাবা, অ্যারেঞ্জ করবা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নাম্বার 4। তো এটা তোমরা নিজেরা করবা। ওকে।